যে ব্যক্তি মুমিন হবে, আজ যতই তার অসুখ বিসুখ হোক না কেন, যতই তার সমস্যা হোক না কেন, নামাজ সে আদায় করবেই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিন হতে চাই। মুমিনের আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি গুণ এখানে উল্লেখ করেছেন, বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে কিনা এটা আমাদের দেখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সাফল্য কাম হবে। সুবহানাল্লাহ, মুমিনগণ সফল কাম হবে। অন্যথায় যারা মুনাফিকি করবে তারা কখনো সাফল্য কাম হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুনাফিকি করবে, যারা তলে তলে বুঝাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে তারা নামাজ পড়ে পূজা হয়া কাজ হয়া, অর্থাৎ শৈতুল্লাহর সহিত নামাজ আদায় করে, আর তাদের অন্তরের মধ্যে দুঃস্বপ্নটাকে। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো সাফল্য কামাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে মুনাফিক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য মুনাফিকের খাতায় তুলে ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদু নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুনাফিকি করবে, ওর কথা ওর কাছে দেবে, ওর কথা ওর কাছে দেবে, আর গোপনে গোপনে ষড়যন্ত্র করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাক কখনো ছাড় দেবে না, দেবে নাকি? কথা বলেন। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদু নাসীরা। আল্লাহ বলেন, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তারা তাদের কোন সাহায্যকারী থাকবে না। আমরা মুনাফিকি পরিহার করবো। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি পরিহার করবো তো ইনশাআল্লাহ। আমরা কখনো মুনাফিকি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যারা মুনাফিকি করবে, যারা গোপনে গোপনে ষড়যন্ত্র করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আলোচনা করতেছিলেন, এমন সময় একটি শব্দ শোনা গেল। মুসলিম শরীফের হাদিস। এমন সময় একটি শব্দ শোনা গেল। সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের শব্দ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি শব্দ শুনতে পেয়েছো? ভাই হ্যাঁ, আমরা তো শব্দ শুনতে পেয়েছি। একদম এত ভাবে এমন ভাবে বিকট ভাবে শব্দ হয়েছে, সকলেই শুনতে পেয়েছেন। আল্লাহ রাসূলের কানে কিনে সে জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবাদেরকে জানিয়ে দিন, বলে দিন, যারা মুনাফিকি করে, গোপনে গোপনে ষড়যন্ত্র করে, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর সেই জাহান্নামের তল দেশের স্থান আছে 70 বছর যাবত। 70 বছর হাজার পূর্বে একটি পাথর ওই জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, আর ওই জাহান্নামের তল দেশে 70 বছর পর আজকে যে স্থান পেল। নাউযুবিল্লাহ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা মুনাফিকি করবে, গোপনে গোপনে ষড়যন্ত্র করবে, আল্লাহ রাসূল বললেন ওই জাহান্নামের তল দেশে তাদের স্থান হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের উপরে একটা কথা, ভিতরে আরেকটা কথা, এটা কি করা যাবে? যাবে 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 না। যা হবে সব প্রকাশ করা, বলেন ঠিক কিনা? এই জন্য
আমাদেরকে মুমিন হতে হবে, মুমিন ছাড়া জান্নাত কেউ যেতে পারবে না। যতই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, দান করি, সদকা করি, যদি আমাদের ঈমান ঠিক না হয়, আমরা যদি মুমিন না হই, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করবো, ঈমানটাকে যাচ করবো না? তোমাদের ঈমানটাকে আমি কি যাচ করবো না? তোমরা ঈমানদার বললে আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে দেবো। আমি কি তোমাদেরকে পরীক্ষা করবো না? আমি কি তোমাদেরকে পরীক্ষা করবো না? আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো, তোমার ঈমানকে পরীক্ষা করবো। কথা বলেন ঠিক কিনা? আমার কি বাপের বানানো কথা এগুলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ঈমানটাকে পরীক্ষা করে যারা, ঈমানের বলিয়ানি বললেন হয়, অর্থাৎ ঈমানদার যারা হবে, যারা মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে বেছে বেছে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। সেই মুমিন কি হতে চান? তাহলে মুনাফিকি ছেড়ে দাও, মুনাফিকি ছেড়ে দিতে হবে। নইলে আল্লাহর জান্নাত এত সোজা না, মামার বাড়ি আব্বার না, জান্নাত পাওয়া যাবে না। أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। আল্লাহ পাক বলেন, তোমরা কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ, আমরা তো জান্নাতে যেতে চাই। আমরা বললাম না জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যেতে পারবে না। তোমাদের ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তবেই তোমাদের উপর যত যন্ত্রণা আসুক না কেন, যন্ত্রণা আসুক না কেন, জেলজুলুম আসুক না কেন, অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মুমিন হতে হবে, মুমিন হলে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া মুমিন হওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সাফল্যকামী হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র হয়ে যায়, অর্থাৎ বিনয় এবং নম্রের সহিত নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই একটা অবতীর্ণর কারণ আছে। অবতীর্ণ কেন আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যখন নামাজ আদায় করত, তখন নামাজের মধ্যে নামাজও পড়তো, আবার এদিক সেদিকে তাকাতো, উপরের দিকে তাকাতো, আসমানের দিকে তাকাতো, ডানে বামে তাকাতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরা মুমিনুনের প্রথম থেকে শেষ অর্থাৎ 11টি আয়াত অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এই আমরা মুমিন হতে চাই, আমরা নামাজটাতে কি হব? নম্র হব, বিনয়ী হব। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লাহু কানিতিন, তোমরা বিনয়ের সহিত নামাজ আদায় করো। আমরা যদি নামাজ পড়ি, দেখি সেবার দেখি, নামাজ হবে না। মুমিনদের তাদেরকে চিহ্নিত আল্লাহ করবেন না। আমাদেরকে নামাজের মধ্যে ধৈর্যশীল হতে হবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর অসার ক্রিয়াকলাপ আমাদের মুখ থেকে বাইরে যেন না হয়। অর্থাৎ যারা ঈমানদার হবে, তাদের মুখ থেকে কখনো অসার বাক্য বাইর হবে না। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর গুণ হচ্ছে নামাজে বিনয়ী হবে। 2 নম্বর গুণ হচ্ছে তাদের মুখ থেকে কখনো খারাপ বাক্য বাহির হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর গুণ হচ্ছে, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, যাদের যাকাত ফরজ হয়েছে, তারা যাকাত দানে সক্রিয় থাকবে, এক বিন্দু করে এদিক সেদিক করবে না। কিন্তু আমরা যাকাত দিতে চাই না, যাকাত দিতে চাই না। যাদের ধন আছে তারা বলতেছে আরো আমাদের আরো বেশি হোক। কি কথা বলেন?
তারা যাকাত দিতে চায় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা গুনে গুনে সঠিকভাবে যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা লজ্জায় স্থানের হিফাজত করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সাথে যে কিয়ামতের মাঠে যখন মানুষের নেকি ওজন করবে, পাপ পুণ্য যখন ওজন করবে, যাদের চরিত্র ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের চরিত্র হবে সবচেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে মিজানের পাল্লায় যাদের পূর্ণ চরিত্র হবে সেই বেশি সবচেয়ে ওজন হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার ছাড়া, মুমিন ছাড়া কারো ওজন বেশি হবে না। যাদের চরিত্র নিষ্কলুষ একদম ফ্রেশ তারাই হবে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা আমানতকে রক্ষা করে এবং যারা ওয়াদা করে। আমানত রক্ষা করে, একজনের জিনিস আরেকজনকে দিল, একজনের জিনিস আরেকজনকে দিল, বলতেছে এই জিনিসটা আমাদের রাখো, যখন আমি যাবো আমাকে দিবেন। এইটা হচ্ছে আমানত। ওই জিনিসটা কোনোদিন আর বদল করাও যাবে না। যদি কারো কাছে 10টি টাকা জমা রাখা হয়, আমানত হিসাবে রাখা হয়, ওই টাকাটা পরিবর্তন করাও যাবে না, পরিবর্তন করাও যাবে না। ওই টাকাটাই দিতে হবে। এটার নামই হচ্ছে আমানত। এটার নামই হচ্ছে আমানত। আর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যাদের কেউ কারোর সাথে ওয়াদা করে, যারা ওয়াদা করে আজকে আমরা এখানে যাব, ওইখানে যাব, বা যে কোনো স্থানে একটা মিলিত স্থানে মিটিং হয় অথবা সেখানে উপস্থিত হওয়ার যে যে তার সাথে ওয়াদা করুক না কেন, এই ওয়াদাটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ বলছেন এটার নামই হচ্ছে মুমিন। ইয়ার নামে হচ্ছে মুমিন। এই মুমিনরা সাফল্য কাম হবে কাল কিয়ামত। কিন্তু যদি মুমিন না হয় তাহলে কখনোই এটা সাফল্য কাম হতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মুমিন হবে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন সে নামাজ আদায় করবেই করবে। নামাজ যতই তার অসুখ বিসুখ হোক না কেন, যতই তার সমস্যা হোক না কেন, নামাজ সে আদায় করবেই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের গুণ। যারা মুমিন নয়, যারা মুমিন হবে না, একটু সমস্যা হলেই নামাজটা আজকে থাকবে না পড়ে। কি কথা বলেন? যারা মুমিন হবে যতই অসুস্থ হোক না কেন, অসুখ যদি বেশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা দিয়েছেন। যাদের পানি নাড়ার জন্য অসুবিধা হবে, অসুখ বেশি হবে, উযু করলে অসুখ বেশি হবে, পানি নাড়লে তার ক্ষতি হয়ে যাবে, আল্লাহ পাক সুন্দর করে তাদের জন্য বিধান দিয়েছে তায়াম্মুম করো। ঠিক কিনা? তায়াম্মুম করে সে নামাজ আদায় করবে। সফরে আছে, গাড়িতে নামাজ পড়বে, পানিতে আছে, পানির মধ্যে যে জালের মধ্যে আছে সেই জালের উপরেই নামাজ আদায় করবে। যদি জালের মধ্যে কোন দিক পশ্চিম আর কোন দিক পূর্ব এটা যদি নির্ণয় করতে না পারে, মন যাহা চাই কিতাবের মধ্যে এসেছে যে কোন দিক পূর্ব পশ্চিম আমি নির্ণয় করতে পারতেছি না, কিন্তু মন যে দিকে সাক্ষী দেবে যে এইটাই পশ্চিম, সেটা যদিও পূর্ব দিক হয়
আর মন যদি সাক্ষী দেয় ওটা পশ্চিম, ওই পশ্চিম ওই দিকেই ফিরে নামাজ আদায় করবেন। আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু এসেছে যাহা মন চাইবে যে এটাই পূর্ব দিকে, এটাই কিন্তু পশ্চিম মনে হচ্ছে, কিন্তু এটা পূর্ব হতে পারে, দক্ষিণ হতে পারে, কিন্তু বলছে মন সাক্ষী দেয় ওইটাই হচ্ছে পূর্ব বা পশ্চিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে তবু নামাজ ত্যাগ করবে না। নামাজ ত্যাগ করে কারা? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ এবং মুমিন এবং বান্দা এবং কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে ছেড়ে দেবে। যারা মুমিন হবে তারা নামাজ আদায় করবে, যারা কাফের হবে তারা নামাজ ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেল, সে আবার যে পুনরায় নামাজ পড়তে আসতেছে তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে আবার তওবা করে নতুন করে ঈমান এনে আবার নামাজটাকে আদায় করতে হবে। মুমিনটা এত সোজা না, মুমিন এত সোজা না। আল্লাহ ঘোষণা দিলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তারাই হবে সাফল্যকাম, তারাই হবে সাফল্যকাম।